পশ্চিমবঙ্গ সরকার বহুদিন ধরে শ্রমিকদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। বিশেষ করে যারা রাজ্যের বাইরে গিয়ে কাজ করেন বা অন্য জায়গায় গিয়ে কাজ করতে হয় তাদের জন্যই পরিযায়ী শ্রমশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে সরকার সরাসরি সাহায্য করে থাকে। এবার নতুন করে ঘোষণা হয়েছে যে কী ঘোষণা হয়েছে, প্রতিটি নিবন্ধিত শ্রমিক পাবেন এককালীন 5,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা পেতে চলেছেন। এই জন্য আপনাদের যেটা করা জরুরি, ফর্ম একটি আছে যেটা ইনকোয়ারি ফর্ম, সেটি জমা দেওয়া জরুরি। ফর্ম জমা দেওয়া কেন জরুরি? এবার প্রশ্ন হচ্ছে টাকা পেতে হলে কি করতে হবে? ফর্মটি জমা দিতে হবে এবং টাকা পেতে গেলে কি করতে হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইনকোয়ারি ফর্ম জমা দেওয়া। যদি এই ফর্ম জমা না দেন তাহলে টাকা একেবারেই পাবেন না। এটা কিন্তু সরাসরি বলা হচ্ছে, যদি এই ফর্মটি আপনি জমা না দেন তাহলে কিন্তু টাকা আপনারা সরাসরি অ্যাকাউন্টে পাবেন না। তার জন্য আপনাদের যেটি সরকারি অফিস স্পষ্ট করে যেটি বলে দিয়েছে সেটি হলো, 1 নম্বরেই কিন্তু এখানে বলা হয়েছে, দেখুন, যে ব্লক অফিস বা শ্রম দপ্তর থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। তারপর স্থানীয় লেবার অফিস আপনার তথ্য যাচাই করবে, অর্থাৎ সেটি আপনার বাড়িতে এসে বা যেখানে আপনার স্থানীয় বাসিন্দা সেখানে এসে আপনার সম্পর্কে সব কিছু যাচাই করবে। তারপরেই টাকা অনুমোদিত হবে, অর্থাৎ সেখানে বিল পাস হবে যে আপনি টাকা পেতে চলেছেন। এবার প্রশ্ন হচ্ছে, সেই ফর্মটির জন্য কি কি কাগজ আপনাদের লাগবে? ফর্ম জমা দেওয়া সব কিছু গুরুত্বপূর্ণ নথি লাগবে, অর্থাৎ ফর্মের জন্য সব কিছু গুরুত্বপূর্ণ নথিগুলি লাগবে। চলুন একে একে দেখে নেওয়া যাক যে কি কি নথি লাগবে। তো এখানে বলা হচ্ছে, দেখুন, যে 1 নম্বরেই ভূজন বাসিন্দা সার্টিফিকেট, এটা সবচেয়ে জরুরি। আপনার নিজের গ্রাম বা পৌরসভা থেকে এটি সংগ্রহ করতে হবে, অর্থাৎ আপনার গ্রাম বা পৌরসভা থেকে এটি আপনি সংগ্রহ করে নেবেন। 2 নম্বর পরিচয়পত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। আপনার পরিচয়ের পত্রগুলির মধ্যে এগুলি আপনার অবশ্যই দরকার। 3 নম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অবশ্যই শ্রমিকদের জন্য নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ এই ফর্মটি যদি করতে যান তাহলে ব্যাঙ্কটি যেটি আছে সেটি আপনার নামে অবশ্যই থাকতে হবে। 4 নম্বরে বলা হয়েছে শ্রমিক হিসেবে প্রমাণপত্র, যেমন শ্রমিক কার্ড, চাকরির প্রমাণ বা পরবর্তী রেজিস্ট্রেশন, এইসব কিন্তু লাগবে। এছাড়াও 5 নম্বরে বলা হয়েছে 2টি পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ আপনার 2টি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগবে। মনে রাখবেন, ফর্ম অবশ্যই একজন স্থানীয় বাসিন্দার সই প্রয়োজন, অর্থাৎ ফর্মে একটা অপশন রয়েছে যেখানে আপনার স্থানীয় গ্রামের যে কেউ হোক একটা সই লাগবে, সেই সইটা কিন্তু ফর্মে করতে হবে। এটা ভেরিফিকেশনের জন্য খুব বাধ্যতামূলক, অর্থাৎ এটি কিন্তু খুব ভ্যালিডিটি, অর্থাৎ আপনাকে করতেই হবে। এবার বাড়িতে যাচাই কিভাবে হবে সেটি, বন্ধুরা, শুধু ফর্ম জমা দিলেই হবে না। সরকারি কর্মীরা আপনার বাড়িতে গিয়ে যাচাই করবেন। তারা দেখবেন, কি দেখবেন, যে সত্যি আপনি কি শ্রমিক কিনা সেটি দেখবেন। তারপরে দেখবেন আপনার দেওয়া তথ্য সঠিক কিনা, আপনি পরিযায়ী কাজ করেন কিনা, সেটি কিন্তু সব কিছু যাচাই করবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, এ নিয়ে কোনো অসুবিধা হবে না। তবে বন্ধুরা, একটি সতর্কবার্তা, যে এখানে একটি বড় সতর্ক আছে। যদি আপনি ভুল তথ্য দেন তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। অন্যের নামে ফর্ম জমা দিলে টাকা পাবেন না, অর্থাৎ নিজের নামে কিন্তু আপনাকে জমা দিতে হবে, অর্থাৎ আপনি পরিযায়ী যদি হন তাহলেই। সময় মতো ফর্ম জমা না দিলে আপনার প্রকল্প থেকে নাম বাদ পড়বে, অর্থাৎ প্রকল্প থেকে আপনি বাদ পড়ে যাবেন। তাই সবাইকে বলছি, সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব সঠিকভাবে ফর্মটি পূরণ করে জমা দিন, যাতে এই প্রকল্পের সুবিধা আপনারা খুব তাড়াতাড়ি পেতে চলেন। এবার বন্ধুরা, বিষয় হচ্ছে যে টাকা আপনারা কবে পাবেন। টাকা অনেকেই জানতে চেয়েছেন যে টাকা কবে হাতে পাবেন, এ নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে। সরকার সরাসরি জানিয়েছেন যে ফর্ম যাচাই শেষ হওয়ার 30 থেকে 40 বা 45 দিনের মধ্যেই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ সময় নেবে 30 থেকে 45 দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। এই টাকাটি কত আসবে? টাকা পাঠানো হবে এককালীন 5,000 টাকা করে, অর্থাৎ আপনাকে কিন্তু সরাসরি এককালীন একটি টাকা দেওয়া হবে, যেটির মূল্য হচ্ছে 5,000 টাকা। কারো নাম ভুল থাকলে বা নথি অসম্পূর্ণ থাকলে টাকা কিন্তু আসবে না, অর্থাৎ ভুল ভ্রান্তি থাকলে কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে না। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে এই ফর্মটি কীভাবে, ইনকোয়ারি ফর্মটি আপনারা করবেন, কী কী নথি লাগবে, কবে টাকা পেতে চলেছেন, সব কিছু জানালাম আজকের ভিডিওটিতে।
যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতো পরিযায়ী শ্রমিক বা অন্য বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেষে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় হিন্দ।